নমস্কার রাম দিদি, জয়দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দীপ ব্লগস। তো কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো লং টাইম হয়ে গেছে বাড়ি থেকে তেমন বের হওয়া পড়ে না। তো আজকে একটা প্ল্যানিং করছিলাম যে ছোটোখাটো একটা ট্যুর দিব। তো আমার এক দাদা বলছেন যে ছোটোখাটো ট্যুর দিয়ে কোনো লাভ নেই, চলো একবারে ঘুরে আসি, একটা লং ট্যুর দিয়ে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমরা একদম হঠাৎ করে 2টা বাইক নিয়ে এবং 3জন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমরা ভিতরের রাস্তাটা চুজ করছিলাম, বাট ভিতরের রাস্তা যে এতটা খারাপ অবস্থা সেটা জানলে আমরা কোনোদিনই ভিতরের রাস্তা দিয়ে আসতাম না। কত সাধনার ফলে আমি পিছের রাস্তা পেয়েছি। রাস্তায় আমরা একটু দুষ্টুমি না করলে তো ট্যুরের মজা আসবেই না। এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, বাট এই ব্রিজটা আমার কাছে অনেক সুন্দর লাগে। এখানকার এই নদীতে পলি জমতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো, তো আজকে দেখতেছি যে এখানকার নদীতে নতুন করে খনন কাজ চলতেছে, এটা দেখেও ভালো লাগতেছে। আর এখানকার রাস্তাটা অনেকটা হচ্ছে পাহাড়ি রাস্তার মতো, বিশেষ করে এমন উঁচা নিচা রাস্তা দিয়ে চালাতে অনেক সুন্দর লাগে। সো এখানে তেল পাম্প পেয়ে গেলাম, তো এখান থেকে ফুয়েল ফিল আপ করে আসি, কজ এরপরে কোথাও কি পাবো তার ঠিক নাই। বলতে গেলে বাইরে হয়ে আমরা আজকে কোথায় আছি সেটাই তো বলা হয় নাই। আজকে আমরা যাচ্ছি বালাপোতা। এটা হচ্ছে মূলত আপনার সাতক্ষীরা জেলা আশাশুনি থানার ভিতরে। এটা আসলে যে এই জায়গাটা কোথায় সত্যি বলতে আমরা সঠিক জানি না, কজ আজকে আমরা লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা 3জনই ফার্স্ট টাইম। সো বালাপোতা বাবার ধামে আসার রাস্তা মোটামুটি সব জায়গায় ভালো, বাট এই তীরে এসে তৈরবি বলে না, ঠিক তেমনই কাছে এসে এখানে ইটের রাস্তা বেশ অনেকটা, তো এখানে রাস্তা একটু অসুবিধা আছে। So finally we are also coming this বালাপোতা। কত ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গেছে। তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখানকার এই অপরূপ দৃশ্যটা অনুভব করতে পারছি। সো আমার বন্ধু এখানে এসে তো অনেক খুশি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এবং এখানকার মূল মন্দিরটা হচ্ছে এইটাই। আমার বন্ধু যেমন খুশি আমিও তেমন খুশি, কারণ আমি অনেক আগে থেকে ভাবতেছি যে এখানে আসবো, কিন্তু সময় সুযোগ হয় না, এবং বাবার মাথায় জল ঢালতে আসবো সেটাও সুযোগ সুবিধা হয় না, কিন্তু আজকে হঠাৎ করে চলে আসলাম। তো এটাই হচ্ছে মূল মন্দির। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে এসে বাবার মাথায় জল ঢালেন এখানেই। সো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। আমরা এখানে চৈত্র মাসের প্রথম দিকে আসছি, তো এই জন্য এখানে এখন তেমন কোনো ভিড় নাই। এখানে হচ্ছে মূলত বিভিন্ন লোকজন মানে বিভিন্ন জায়গা থেকে এসে ওনারা হচ্ছে বিভিন্ন মানত করেন। মানত করার পরে এই মানতটা যদি সম্পূর্ণ হয় তাহলে আবার ওনারা এটা খুলে ফেলেন। এখানে এটি চৈত্র মাস ব্যাপী চলে। চৈত্র মাসের প্রতি সোমবারে এখানে বাবার মাথায় জল ঢালা হয়ে থাকে। আর আমরা চৈত্র মাসের প্রথম দিকে আসছি, তো এখানে হচ্ছে সকল দোকান বাড়ি ইত্যাদি এগুলো নতুন করে বসতেছে। কলা গাছ দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করছে, এটা হচ্ছে মা মনসা করার জন্য। এটা নাকি প্রেম মন্দির, বালাপোতা প্রেম মন্দির। তাহলে প্রণাম করিনি, কিন্তু গার্লফ্রেন্ড দরকার নাই, যেটা আছে মানে বাইক আছে, বাইকে থাকলেই হচ্ছে, গার্লফ্রেন্ড থাকার কোনো দরকার নাই। বিশেষ করে বাবা লোকনাথ দেবের মন্দিরের উপরে ত্রিদেবের এই সুন্দর দৃশ্যটা আসলে অনেক সুন্দর। আপনারা এখানে বেড়াতে আসলে এখানে নানা ধরনের মিষ্টি ইত্যাদি এখানে রয়েছে, এবং এখানে নানা ধরনের তুলসীর মালা ইত্যাদি এখানে পাওয়া যায়। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে নর্মালি একটা মালার
প্রাইস বাইরে যেমন তার থেকে একটু বেশি প্রাইস এখানে। এখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি, তারপরে হাতে বাঁধার জন্য বিভিন্ন সুন্দর সুতা এখানে অনেক পাওয়া যায়। সো এখান থেকে এবার আমরা বের হয়ে যাচ্ছি। আর এমনিতে এখানে একটু ভালোই ঘুরতে পারছি, কজ এখানে আজকে তেমন কোনো ভিড়ই নাই। এখানে যদি আমরা সোমবারের দিন আসতাম তাহলে আর ঢুকতে হতো না, কজ এখানে অনেক 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 ভিড় থাকে। এখানে অনেক কষ্ট করে ঢুকতে হয়, বাট আজকে আমরা আসছিলাম বলে অনেক সহজেই দেখে যেতে পারলাম। সো আজকে ভিডিওটা আর বেশি বড় না করেই এটা এই পর্যন্তই হোক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে চলাফেরা করবেন।